গ্রামটা কোথায় হবি? এই তো নদীটা পার হয়ে যেতে হবে। আরে অভিদাতা বাবু, কতদিন পরে এলে। দাও দাও দাও, তোমার ব্যাগটা দাও। অনুমা ভালো আছে তো? দাও ব্যাগটা দাও। চলো চলো দাদা বাবু। এই গ্রামে তো খুব প্রভাব দেখছি। প্রভাব আমার নয়, আমার দাদুর। ওনার গ্রামে খুব দাপট আছে বুঝলি। গ্রামের লোকজন ওনাকে ভগবানের চোখে দেখেন। তোর হবু বউ কি তোর গ্রামেই থাকে? হ্যাঁ, আরে অনুর বাড়ি তো আমার বাড়ির পাশেই। ইনফ্যাক্ট ওর দাদু আর আমার দাদু খুব ভালো বন্ধু ছিলেন। ছোটবেলা থেকেই ওনারা ঠিক করেন আমাদের বিয়েটা দেবেন। একটা অ্যাক্সিডেন্টে ওর পুরো পরিবারটা মারা যায়। আমার দাদু ওর দায়িত্ব নেন। তখন থেকেই ও আমাদের পরিবারের একজন সদস্য। ইঞ্জিনিয়ারিং পাস করার পর দাদু চেয়েছিলেন আমাদের বিয়েটা দিয়ে দিতে, কিন্তু আমরা দুজনেই চেয়েছিলাম আগে নিজেদের পায়ে দাঁড়াই, এস্টাবলিশ হই, তারপর বিয়ে। বাড়িতে অবশ্য সবাই আমাদের ব্যাপারটা বুঝেছে আমাদের পরে, কিন্তু দাদু আজও আমাদের উপর খুব রেগে আছে বুঝলি। ওনার কথার অবাধ্য হয়েছি না। শেখলে মানুষ তো, কিছু স্ট্রিক্ট প্রিন্সিপাল আছে। এখন একটাই ভরসা, উনি আমার থেকেও অনুকে খুব বেশি ভালোবাসেন। এতদিন ওর সাথে আমাদের আলাপ করাসনি কেন বলতো? আরে বাবা, আমার সঙ্গেই দেখা করতো না, তোর সঙ্গে কি করে আলাপ করাবো বলতো? রাহুল, রাহুল প্লিজ, আমি জানি আমার সঙ্গে কথা বলার ইচ্ছে তোমার নেই। প্লিজ আমার দিকে ওইভাবে তাকিও না। আমি জানি আমি তোমার কত বড় ক্ষতি করেছি, তার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি তোমার কষ্ট বুঝি, আমার জন্য তোমার আজ এই অবস্থা, আমার জন্য তোমার বাবা। আমি একজন ভালো মানুষকে মেরে ফেললাম, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। তুমি কেন না প্লিজ। বাড়ি ভর্তি লোক, কেউ দেখে ফেললে কি ভাবে? প্লিজ। তাছাড়া তুমি ক্ষমা চেয়েছো কেন? ভুল তো আমার। তোমার সম্বন্ধে না জেনেই এ বাড়িতে এসে দেখলাম আর বুঝলাম পুরো পরিবার তোমায় কত ভালোবাসে। তাদের উপেক্ষা করে তোমার পক্ষে আমার ভালোবাসা সম্ভব নয়। আমার বাবার মৃত্যুর জন্য তুমি নিজেকে দায়ী করো না। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল ওনার, ঘুমের মধ্যেই চলে গেলেন উনি। এভাবে শান্তিতে কজনই বা যেতে পারে বলো?